নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর দর্শনের স্বরূপ ও শাখাসমূহ এই অধ্যায় থেকে অনুসরণী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পাশ্চাত্য দর্শন থেকে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ, এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে দর্শন হলো সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান, কথাটি বলেছেন হারবার্ট স্পেন্সার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দার্শনিকের মতে বিশ্বই দর্শনের জনক, এর উত্তর হবে অপশান নাম্বার ক, প্লেটো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন, এর উত্তর হবে অপশান নাম্বার গ, দেকার্ত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান বলতে বোঝায়, এর উত্তর হবে যুক্তিবিদ্যা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে মেটাফিজিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো, এর উত্তর হবে অধিবিদ্যা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে দর্শন শাস্ত্রের আদি পুরুষকে, এর উত্তর হবে থেলস। অধিবিদ্যা সম্ভব নয় এই কথা বলেন, এর উত্তর হবে হিউম। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো, এর উত্তর হবে অনুমান। দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম, এর উত্তর হবে তর্কবিদ্যা। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে অবরোহ যুক্তি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে হেতু বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না কোন যুক্তিতে, এর উত্তর হবে আরোহ যুক্তিতে। বন্ধুরা, এবার শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে উইজডম শব্দটি হলো ড্যাশ শব্দটির ইংরাজি প্রতিশব্দ, এর উত্তর হবে সোফিয়া। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মানব জীবনের পরমার্থ বা পরম কল্যাণ সম্পর্কীয় বিজ্ঞান হলো, এর উত্তর হবে নীতিবিদ্যা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দর্শনের ড্যাশ নামক শাখায় জ্ঞানের উৎস স্বরূপ সীমা সমস্যা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, এর উত্তর হবে জ্ঞানবিদ্যা। ইথোস থেকে উদ্ভূত হয়েছে ড্যাশ শব্দটি, এর উত্তর হবে ইথিস, অপশন নাম্বার ক। 5 নম্বর প্রশ্ন হচ্ছে এস্থেটিকোস শব্দটি থেকে উদ্ভূত হয়েছে, এর উত্তর হবে এস্থেটিক্স, অপশন নাম্বার গ। ন্যায়পরায়ণতার ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হলো আদর্শ রাষ্ট্র, এই উক্তি যে গ্রন্থে বর্ণিত হয়েছে তা হলো, এর উত্তর হবে দি রিপাবলিক। বন্ধুরা, তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মেলাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানবিদ্যা, এর উত্তর হবে কান্ট। যুক্তিবিদ্যা আই.এম. কোপি। অধিবিদ্যা অ্যারিস্টটল। নীতিবিদ্যা ম্যাকেঞ্জি। এর উত্তরটা দেওয়াই আছে, তোমরা দেখে নাও, অপশান নাম্বার ক। সত্য মিথ্যা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রশ্ন নম্বর 1, এপিস্টোমোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ভাষায় চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান, এর উত্তর হবে ফলস। মেটাফিজিক্স শব্দের আক্ষরিক অর্থ পরিদৃশ্যমান জগতের অতিবর্তী জগৎ, এর উত্তর হবে সত্য। লোগোস কথার অর্থ হলো নীতি সম্বন্ধীয় বিদ্যা, এর উত্তর হবে ফলস। ডি দেখে নাও, মোরেস শব্দটির অর্থ হলো অভ্যাস বা রীতিনীতি, এর উত্তর হবে সত্য। বিবৃতি এ হচ্ছে দর্শন হলো সর্বব্যাপক শাস্ত্র, কারণ আর হচ্ছে দর্শন জগৎ এবং জীবন সম্পর্কে সামগ্রিক ব্যাখ্যা প্রদান করে, এর উত্তর হবে অপশন নাম্বার ক, কারণ এ এবং বি উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। বন্ধুরা, বিবৃতি এ হচ্ছে জ্ঞানবিদ্যা দর্শনের এক অপরিহার্য শাখা। বিবৃতি বি হচ্ছে জ্ঞানবিদ্যার আলোচনা ছাড়া দর্শনের আলোচনা অসম্পূর্ণ, এর উত্তর হবে দেখো অপশান নাম্বার হচ্ছে খ, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। বন্ধুরা, এই আলোচ্য অংশটা তোমরা পড়ে নেবে। এবার আমি শুধু উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওই ব্যক্তির মনে কৌতূহল থেকে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলি হলো, এর উত্তর হবে দার্শনিক প্রশ্ন। বন্ধুরা, ডায়াগ্রামটা তোমরা দেখে নাও, আর এর উত্তর হবে, এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ। বন্ধুরা, দর্শনের স্বরূপ এবং শাখাসমূহ এই অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।